সুপ্রভাত। এই যে ডিউটি থেকে বেরোচ্ছি দিদিদের বাড়ি থেকে। এগুলো আগে সুপ্রভাত বলবো কি, প্রথমেই বলতে উফ কি গরম, সত্যি খুব গরম, আর পারা যাচ্ছে না, এত গরম। সব কথায় কথায় মুখ থেকে একটাই কথা বলে ফেলছি, উফ কি গরম। আজকে বুধবার, কালকে রাত্রে আমাদের পাড়ার ট্রান্সফরমার পুরো দাও দাও করে আগুনে জ্বলছিল। জানি না কার লোডশেডিং, বাড়ি গিয়েও দেখবো লোডশেডিং। এত মনে হয় যেভাবে পড়েছে 2 দিন সময় লাগবে। কি অবস্থা হবে কিছুই বুঝতে পারছি না। যা গরম পড়েছে, এর মধ্যে যদি লোডশেডিং থাকে, জানি না কি করব, কী যে হবে জানি না। বাড়ি যাচ্ছি, গিয়েছি কী দেবো জানি, লোডশেডিং সে তো বুঝতেই পারছি, কারণ ওরমভাবে যে আগুন লেগেছে। আর কারেন্ট আসার কোনো প্রশ্নই নেই। এখন কাজ যা হবে, যেভাবে সারাতে হবে, তাতে মনে হয় 2 দিন সময় লেগে যাবে ওটা ঠিকঠাক করতে। কারণ পুরো লোহার দিয়ে করা ট্রান্সফরমারের এটা সেটা পর্যন্ত জ্বলছিল, গলে যাচ্ছে আর কি, এমনভাবে আগুনটা লেগেছে। কালকে সমস্ত আমার পাড়ার লোকেরা দেখলাম লাইভ করেছে, ভিডিওস ফেসবুকে ছেড়েছে, দেখলাম। তাতে সানা সঞ্জয় দুজনেই ফোন করেছিল, ওরাও বললো। তো যাই হোক, বাড়ির দিকে যাই, হাসি মুখে দিনটা শুরু করছি। জানি না বাড়ির দিকে কী হবে। যাই হোক, জীবনটা তো নানান রকম সমস্যা হবে, সেগুলোকে হাসি মুখেই কাটাতে হবে, তাই না? তবেই তো জীবন। বাস স্ট্যান্ডের দিকে যাওয়া যাক। যে হোক, আপনাদের দিনটা খুব ভালো কাটুক, খুব ভালো হোক। গণেশ বাবাজি আপনাদের সবাইকে ভালো রাখুন, শুভ রাখুন। গণেশজির দিন চলছে না, জয় গণপতি বাপ্পা। আজকের দিনটা আমি শুরু করলাম, বাস স্ট্যান্ডের দিকে যাই, বাস ধরি, এবং সারাদিন কী করছি লোডশেডিংয়ের মধ্যে সব দেখাবো। বাড়ির রাস্তায় এসে গেছি, বুকের ভেতরটা ধুকপুক করছে। বাড়ি গিয়ে কি দেখবো কারেন্ট আছে কি নেই, এত গরম, হেঁটে আসতে পারছি না, এত রোদ রাস্তায়। উফ, তাই না, বাড়িতে গিয়ে কপালে কি আছে দেখা যাক। বাড়িতে এসে সব কাজকর্ম করে পুজো, চাল ধান, পুজো, কাপড় কাচা সব হয়ে গেছে। রান্না করছি, কী রান্না করছি আজকে দেখাচ্ছি। এদিকে ভাত হচ্ছে, আর এদিকে বানাবো अंडा करी। यस, इसकी बानाबो। ভেজে নিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কারণ ডিমের কারি বানাচ্ছি। ফাইনালি ডিমের কারি রেডি। ভেরি টেম্পটিং না, ভেরি টেম্পটিং। রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভিজে নিয়ে দিয়ে তেলটা কলমি শাক भाजा। चुरा ली मेरी नींद सारी, कितनी सताए मुझे बेकरारी। कोई दर्द जगाता है, तुझे देखा है कितने हैं এই যে সন্ধ্যায় শাকটা কেটেছে, দেখুন কত সুন্দর শাক কেটেছে, ভীষণ সুন্দর শাকটাকে। কালকে রাত্রিবেলা আমি শাশুড়ি একদিন দিয়েছিল, তো রাত্রে পাশে ওর মা পিসির বাড়ি থেকে এনেছিল, দিয়ে গেছে, যে সন্ধ্যায় কেটে রেখে দিয়েছিল রাত্রে। তো অনেক হেল্প করে, সকালবেলা একটু তাড়াতাড়ি থাকে তো, ভালো শাক কেটে যায়, শাক ভাজা করেছি। চলে যাচ্ছে, দুর্গা দুর্গা সাবধানে যেও। পৌনে 2 বাজে, খেয়ে নিই, সব কাজকর্ম হলো, ঘর বাড়ি সব গুছালাম, একাকার হয়েছিল ঘর বাড়ি।
খাটের তলাটা একদম, কারণ ঘর তো আমার একটাই, জায়গা কম, তাই গুছিয়ে আমাকে খাটের তলাতেই সব রাখতে হয়। আর সানা প্রচুর গিফটস পেয়েছে, সেই গিফটসগুলোকে আবার ঠিক করে গুছিয়ে আজকে সুন্দর করে খাটের তলাটা রাখলাম। এত বিচ্ছিরি লাগছিল ঘরে ঢুকলে। আর সঞ্জয় রেগে যাচ্ছিল, সঞ্জয় ভীষণ খুঁতখুঁতে, ও ঘরবাড়ি নিজের হাতেই পরিষ্কার করে, ও আমার পরবা করে না, বলছিল আমি যেদিনই সুযোগ পাবো সেদিনই পরিষ্কার করবো। অ্যাকচুয়ালি রবিবারেই করতো, কিন্তু রবিবার আমরা তো শনিবার বেড়াতে যাচ্ছি, সেই জন্য সুযোগ পাবে না, সেই জন্য আমি আজকে বাবা করে নিলাম। ঘর বাড়ি সব গুছিয়ে নিয়েছি, কিছুটা জামা কাপড়ও গুছিয়ে নিলাম। বেড়াতে যাব আমরা শনিবার, কোথায় যাবো সব বলবো পরে। তো যাই হোক যাবো। আর এখন এই লাঞ্চটা করে নিই, 1:45 বাজে। তারপরে এসির রিমোটটা প্রবলেম করছিল, ইনভ্যালিড দেখাচ্ছিলো। তো আবার ওখানে কমপ্লেন করেছিলাম কালকে, আজকে আবার বাড়িতে লোক এলো, এসে দেখে গেল এসির রিমোটটা। ওরা বললো যে 3-4 দিনের মধ্যে এসে ওরা চেঞ্জ করে দিয়ে যাবে রিমোটটা। যাই হোক, এতগুলো কাজ হলো, এবারে খেয়ে নিই, খেয়ে একটু শুতে হবে, আবার ডিউটি যেতে হবে। কী খাচ্ছি দেখাচ্ছি, জানেনি আজকে কি রান্না করেছি, তার একবার দেখিয়ে দিই। এই যে ভাত, কলমি শাক ভাজা, ডিমের কারি, আর মা এই যে দিদি এসেছিলো এক্ষুনি, এই ডিমের বড়া পাঠিয়েছে, আর এই যে একটু জলপাইয়ের চাটনি। এই দুপুরে লাঞ্চটা সেরে নেবো। আর কালকের একটু ঢেঁড়স আলুর তরকারি আছে, এই দিয়ে খেয়ে নেবো। চলো খাওয়া দাওয়া শুরু করি এবার। আমি শাক খেতে ভীষণ ভালোবাসি, আর কলমি শাক, লাল শাক, এগুলো আমার ভীষণ ফেভারেট। আর এটা এই পুচকিটাকে দেখাই, ওর পুচকি বড় পিসির বাড়ি থেকে এনেছে। বড় পিসি খড়দায় থাকে, তো বড় পিসির বাড়ি থেকে নিয়ে এসছে, কালকে এসেছিলো, নিয়ে এসেছিলো, তাই আমাদেরকে একটু দিয়েছে। খেয়ে নিয়ে এবার